আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকেও নিয়ে চলে আসলাম একটা নতুন টিউটোরিয়াল। যদিও এটাকে নতুন বলা যায় না, কারণ এটা প্রায় ১ থেকে ১.৫ মাস আগের ভিডিও। তো আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না। যার কারণে আপনাদের সাথে মাত্র ভিডিওগুলো শেয়ার করা। ভিডিওটা আমি এডিট করে রেখে দিয়েছিলাম, শুধু ভয়েস দেওয়া বাকি ছিল। এমনকি হয়েছে যে এমন একটা টিউটোরিয়ালও আছে যেটাতে আমি ভয়েস আগেই দিয়ে রেখেছি। কিন্তু আমি আপলোড করতে পারছিলাম না সময় স্বল্পতার কারণে, এবং ওই ভিডিওটা মনে হয় এতদিন আপনারা দেখেই ফেলেছেন। আমি গত ভিডিওটার কথা বলছি। এই ভিডিওটাও আমার ভাতিজির হাতে করা। আমার ভাগ্নি এবং ভাতিজি ওই টাইমটাতে একটু ফ্রি ছিল, ১ মাস আগের কথা বলছি। এখন তো সবার বার্ষিক পরীক্ষার জন্য সবাই একটু ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, তো তখন আমি সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছিলাম। সবাইকে বলতে আমার ভাতিজি এবং আমার ভাগ্নিকে। আপনাদের অঞ্চলে ভাই বোনের ছেলে-মেয়েকে কি বলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে বর্তমানে ভাইরাল টপিক চুন দিয়ে মেহেদির কালার করা। অনেকেই আছেন যারা একটা ভিডিও বা রিলস বলতে পারেন, সেটা দেখেছেন যে চুন দিয়ে কিভাবে ৫ মিনিটের মধ্যে স্কিনে মেহেদির রং গাঢ় করা যায়। তবে আমি বলবো এই কাজটা ভুলেও করতে যাবেন না, কারণ এটা এবং ইনস্ট্যান্ট কালার মেহেদির মধ্যে কোনো পার্থক্য নেই। ইনস্ট্যান্ট কালার মেহেদি যেমন আপনাদের স্কিনটাকে ক্ষতি করতে পারে বা স্কিনের ব্যারিয়ার্সগুলোকে নষ্ট করে দিতে পারে, সেম ওয়েতে চুনও সেই কাজটাই করতে পারে। এর কারণ চুনের মধ্যে ক্ষার আছে, এবং ক্ষার আমাদের স্কিনের জন্য খারাপ কতটুকু সেটা আপনারা ভালো মতোই জানেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা সাবান যে ব্যবহার করি সেই সাবানেও তো ক্ষার আছে। হ্যাঁ, সাবানে ক্ষার ব্যবহার করা হয়, কিন্তু তার নির্দিষ্ট একটা পিএইচ ব্যালেন্স আছে। যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়েছেন অথবা যারা পিএইচ সম্পর্কিত ধারণা রয়েছে, তারা জানতেই পারেন যে পিএইচ আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট। চুনে প্রচুর পরিমাণে ক্ষার থাকার কারণেই কিন্তু মেহেদির উপর চুন লাগালে এবং সেটাকে ম্যাসাজ করলে হাতের মধ্যে মেহেদির রংটা গাঢ় হয়ে যায়। তবে আপনারা এই জিনিসটা চিন্তা করবেন যে সেই ক্ষারের কারণে আপনাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম হইতে পারে। আপনাদের স্কিন জ্বালাপোড়া করতে পারে, এমনকি মেহেদি উঠে যাওয়ার পরও আপনাদের স্কিন জ্বালাপোড়া করতে পারে, এমনকি আপনাদের স্কিনে র্যাশেসও উঠতে পারে। যাদের স্কিন অনেক পাতলা, অর্থাৎ মেহেদির রং সহজে আসতে চায় না এবং অনেক আফটার কেয়ার করতে হয়, তাদেরকে বলবো দয়া করে মেহেদির ক্ষেত্রে চুন ব্যবহার করতে যাবেন না। চুনে অনেক পরিমাণের ক্ষার থাকে, যেটা কিনা আপনার যে মেহেদিটা আছে সেটার রং গাঢ় করলেও আপনার হাতের অবস্থা ১২টা বাজিয়ে দিবে। এমনকি আপনাদের যেই হাতের স্কিনটা আছে সেখানে অনেক বাজে অবস্থা হয়ে যেতে পারে। তাই চুন ব্যবহার করার আগে অবশ্যই একটু খেয়াল করবেন কোন জিনিসটা ব্যবহার করলে আপনাদের ক্ষতি হবে এবং কোন জিনিসটা ব্যবহার করলে আপনাদের ক্ষতি হবে না, সেই জিনিসটা বুঝে ব্যবহার করাটাই উত্তম। অনেকেই আছেন যারা ফেসবুকে বা অনলাইন প্ল্যাটফর্মে যেকোনো কিছু দেখেই সেটা ইনস্ট্যান্টলি করার চিন্তা করেন। ভুলেও এই কাজটা করতে যাবেন না। আপনি আগে চিন্তা করবেন সেই প্রোডাক্টটা আপনার স্কিনের জন্য কতটুকু যৌক্তিক। এখন অনেকেই বলতে পারেন যে আগেরকার দিনের দাদি নানিরা নখের রং গাঢ় করার জন্য কিন্তু মেহেদির সাথে চুনটা ব্যবহার করতো বা চুন আগে অ্যাপ্লাই করে নিত। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা দেখতে হবে যে আমাদের ত্বকের তুলনায় আমাদের নখটা কিন্তু অনেক বেশি শক্ত বা একটু ঘনত্বটা বেশি থাকে, যার কারণে নখের মধ্যে চুন অ্যাপ্লাই করলে তেমন একটা প্রবলেম হয় না। কিন্তু তারা কিন্তু নখের বাইরে কোথাও অ্যাপ্লাই করতো না। এই জন্যই সবাইকে একটা কথাই বলবো, যখনই যে কোনো জিনিস অনলাইনে আসুক না কেন বা সোশ্যাল মিডিয়াতে দেখানো হোক না কেন, সেটা যতটুকুই যৌক্তিক হোক, আপনারা আগে নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করবেন যে সেটা ব্যবহার করাটা যৌক্তিক কি না, এবং তারপর ব্যবহার করবেন। চুন আমাদের স্কিনের জন্য ক্ষতি করতেই পারে। প্রপার ওয়েতে আফটার কেয়ার ফলো করলে কিন্তু যে কোনো মেহেদির রঙই অনেক সুন্দর হয়। আফটার কেয়ার সম্পর্কিত ধারণা না থাকলে যে কোনো পেজের অর্গ্যানিক মেহেদি পারচেস করলেই আপনারা সেই সম্পর্কিত ধারণা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।